বন্ধু, আমরা সবসময় জানতে চাই ইনকাম কিভাবে করা যায়, কিন্তু তুমি যদি ধনী ব্যক্তিদের তালিকায় নিজের নাম লেখাতে চাও তাহলে তোমাকে সবার আগে জানতে হবে খরচা কিভাবে করতে হবে। দেখো, একটা বালতির নিচে যদি ছিদ্র থাকে তাহলে তুমি ওপর দিয়ে যতই জল ঢালো না কেন বালতি কখনোই ভরবে না। আজকের এই ভিডিওতে আমরা জানব খরচা কিভাবে করা উচিত। আমাদের মধ্যে এমন কি অভ্যাস আছে শুধুমাত্র যেগুলি ছাড়তে পারলেই আমরা কোটিপতি হতে পারি, কোন কোন বিষয়ে টাকা খরচ করা উচিত আর কোন কোন বিষয়ে টাকা খরচ করা উচিত নয়, এই সমস্ত বিষয় নিয়েই আজ আমরা কথা বলবো। সব সময় হিসাব করে টাকা খরচ করা উচিত। বন্ধু, আমরা আমাদের ইনকামের জন্য নয়, আমরা আমাদের খরচা করার জন্যই ধনী এবং গরিব হই। আজকে আমি আপনাকে খরচ বাঁচানোর একটা সুন্দর তালিকা বলে দিচ্ছি। যখনই আপনার কোনো এক্সট্রা জিনিস কিনতে ইচ্ছা করবে, মনে করো সেই জিনিসটি 5,000 টাকা দামি আর আপনার এক মাসের ইনকাম 50,000 টাকা, আর আপনি 8 ঘন্টা করে কাজ করেন, মাসে 26 দিন, মাসে 4 দিন আপনার ছুটি ধরে নিন, মানে এক মাসে 200 ঘন্টার মতো। তার মানে আপনার 1 ঘন্টার ইনকাম হচ্ছে 250 টাকা। এবার আপনি শুধু এইটা ভাবুন যে কেবল 5,000 টাকার জিনিস কেনার জন্য যে আপনার মন ছটফট করছে, তার জন্য আপনাকে 20 ঘন্টা হার্ড ওয়ার্ক করতে হচ্ছে। আপনি দাঁড়িপাল্লায় তুলুন আর দেখুন, যদি আপনার মনে হয় যে 20 ঘন্টার পরিশ্রমকে এই 5,000 টাকার জিনিস কেনার জন্য উড়িয়ে দেওয়া উচিত, তাহলে কিনে ফেলুন, না হলে সাথে সাথে ছেড়ে দিন। এই ফর্মুলাটা আপনার জন্য চমৎকার কাজ করবে আর আপনি উল্টোপাল্টা জিনিস কেনার হাত থেকে বাঁচতে পারেন। এবার টাকা বাঁচানোর খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ পদ্ধতিটি বলতে চলেছি। সেটা হলো প্রত্যেক মাসের যে জিনিসগুলো আপনি ঘরের জন্য কেনেন সেগুলো কিভাবে কিনবেন। সবথেকে বড় ভুল আমরা কি করি, ঘরের জিনিস কেনার ক্ষেত্রে মন হলো আর চলে গেলাম ঘরের জিনিসপত্র কেনার জন্য। এই ভুলটা আজ থেকে কখনোই করবেন না। সব সময় জিনিসের একটা লিস্ট তৈরি করে তারপরে মার্কেটে যাবেন। তার মানে যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন আপনার ঘরে, প্রথমে তার লিস্ট তৈরি করুন। এতে আপনার কি উপকার হবে, আপনি শুধু সেই সমস্ত জিনিসগুলোই কিনবেন যেগুলো আপনি লিস্টে লিখে নিয়ে গেছেন, আর ফালতু উল্টোপাল্টা জিনিস কেনার হাত থেকে বেঁচে যাবেন। একটা কথা মনে রাখবেন, জিনিসপত্র কেনার জন্য শপিং মলে কখনোই যাবেন না, কারণ যেটা আমাদের নজরে পড়ে না সেটা আমাদের কখনোই কেনার ইচ্ছা জাগে না। আর শপিং করার সময় সব সময় একা যাবেন, বউ বা বাচ্চাকে কখনোই সাথে নিয়ে যাবেন না, কারণ আপনি যদি বউ বাচ্চার সাথে শপিং করতে যান তাহলে এক্সট্রা এমন সব জিনিস কিনে নিয়ে আসবেন যেগুলির আসলে কোনো দরকারই ছিল না। বউ বলবে, হ্যাঁ গো এইটা একটু কিনে দাও না, বাচ্চা বলবে, আমার ভালো বাবা এইটা একটু আমাকে কিনে দাও বাবা। এই দুটো জিনিস আপনি ফালতু কিনে নিয়ে আসতে পারেন। আর শপিং করতে যখনই যাবেন টাইম ফিক্সড করে যাবেন, 1 ঘন্টার মধ্যে সমস্ত জিনিস নিয়ে চলে আসতে হবে। যখন ওখানে কম সময় থাকবেন তো কম জিনিসই কিনবেন, আর যদি ওখানে বেশি সময় ধরে ঘুরতে থাকেন ফালতু হাবিজাবি জিনিস কিনে নিয়ে আসবেন। যদি সম্ভব হয় তো খালি পেটে ঘর থেকে খাবার না খেয়ে কখনোই যাবেন না, না হলে বাইরের উল্টোপাল্টা জিনিস আপনাকে বেশি দাম দিয়ে কিনে খেতে হবে। বন্ধু, আমি এটা শিখেছি। আপনার কাছে 100 টাকা থাকুক আর 1 কোটি টাকা থাকুক, যদি আপনি খরচা হিসাব করে না করেন তাহলে আপনি অল্প দিনেই দেউলিয়া হয়ে যাবেন। এই দুনিয়ার এমন মানুষও আছে যে নিজে প্লেন কিনতে পারে তবুও নিজে ট্রেনে যাত্রা করে। একটা কথা সব সময় মনে রাখবেন, 3টে বিষয়ে টাকা খরচ করতে কখনো দ্বিধাবোধ করবেন না। 1 এডুকেশন, 2 হেলথ, 3 ফুড। যে ব্যক্তি এই 3টি বিষয়ে টাকা বাঁচায় সে পরবর্তীতে অনেক লস স্বীকার করে। টাকা জমানোর চক্রে হালকা খাবার খাবেন তো আপনার শরীর খারাপ হতে পারে। হসপিটাল একবারেই আপনার সমস্ত জমানো অর্থ নিয়ে যেতে পারে। যদি এডুকেশনের ক্ষেত্রে কিপটানি করেন তাহলে সারা জীবন অশিক্ষিত থেকে যাবেন। এডুকেশনের যে ইনভেস্টমেন্ট সবথেকে ভালো ইনভেস্টমেন্ট, পরবর্তীতে সুদ সমেত আপনার জীবনে
ফেরত পাবেন। আর শেষে সস্তার চক্করে বা টাকা জমানোর চক্করে পড়ে কখনোই খারাপ এবং সস্তা খাবার জিনিস কিনবেন না। সবসময় একটা জিনিস মনে রাখবেন, যে জিনিসের প্রয়োজন নেই সেই জিনিসটার জন্য 1 টাকা দেওয়াটাই দামি হয়ে যায়। টাকা নিয়ে 3 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, আপনি গাড়ি কখন কিনবেন। অনেক মানুষ বুঝতে পারে না যে গাড়ি কখন কেনা উচিত, কারণ অনেক মানুষ এমন আছে যারা গাড়ি কিনেই জীবনে গরিব হয়ে যায়। এ বিষয়ে একটা নিয়ম আপনাকে শিখিয়ে দিচ্ছি, 20:4:10। এই নিয়মটি আপনার কাজে আসতে পারে। 20 এর মানে হচ্ছে গাড়ির টোটাল দামের 20% কম করে আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে। 4 এর মানে 4 বছরের বেশি ফাইন্যান্স কখনোই করবেন না। আর 10 এর মানে আপনার মাসের ইনকামের 10%-এর বেশি EMI কখনোই যেন না হয়। তার মানে আপনার মাসের ইনকাম 50,000 টাকা হলে EMI 5,000-এর বেশি যেন আপনার মাসে না যায়। গাড়ি কেনার দ্বিতীয় নিয়ম, আপনার গাড়ির দাম যেন আপনার বছরের টোটাল ইনকামের 50%-এর বেশি না হয়। তার মানে আপনি বছরে 10 লাখ টাকা ইনকাম করলে আপনাকে 5 লাখের বেশি দামি গাড়ি আপনার কখনোই কেনা উচিত নয়। টাকা নিয়ে 4 নম্বর নিয়ম, শুধু কিছু খারাপ অভ্যাস ত্যাগ করে আমরা কোটিপতি হতে পারি। যদি আপনার সিগারেট খাওয়ার অভ্যাস থাকে তাহলে আপনাকে বলি, আপনি যদি দিনে 50 টাকার সিগারেট খান তাহলে আপনি শুধুমাত্র 40 বছরে 1 কোটি টাকার সিগারেট খেয়ে ফেলবেন, মানে 1 কোটি টাকার সিগারেটের ধোঁয়া ওড়াবেন। আপনি শুনে হয়তো অবাক হয়ে যাবেন, 1 কোটি টাকার সিগারেট। আপনাকে আজ বোঝাচ্ছি, আমি দিনে 50 টাকার সিগারেট, মানে আমরা পুরো বছরে প্রায় 20,000 টাকার সিগারেট খাচ্ছি। এই 20,000 টাকা যদি আপনি প্রতি বছর ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন, যদি তার 10% হারেও সুদের হার হয়, 40 বছর পরে আপনি 1 কোটিরও বেশি টাকা পাবেন। এর থেকে সহজ উপায় আর কি হতে পারে কোটিপতি হবার জন্য? শুধুমাত্র সিগারেট খাওয়া ছেড়ে দিয়েও আপনি কোটিপতি হতে পারেন। এবার টাকার 5 নম্বর শিক্ষা, দেনা হবেন না বা লোন নেবেন না। দেখো, দেনা নেওয়া ভালোও হয় আবার খারাপও হয়। ধনী ব্যক্তি আর গরিব ব্যক্তির মধ্যে পার্থক্যটা এখানেই হয়। ধনী ব্যক্তি আজকের টাকাকে কালকের জন্য বাঁচিয়ে রাখে, আর গরিব লোক কালকে যে টাকা আসবে তাকে আজকেই খরচা করে ফেলে। যেমন সিগারেটের প্যাকেটের পেছনে লেখা থাকে যে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তেমন প্রত্যেক লোন অ্যাসাইনমেন্টকে নিচে লেখা থাকার দরকার যে লোন আপনার আর্থিক এবং শারীরিক ক্ষতি করতে পারে। সবথেকে খারাপ যদি কোনো লোন থাকে সেটা হলো ক্রেডিট কার্ডের লোন। বর্তমান সময়ে ক্রেডিট কার্ড সবথেকে বেশি মানুষকে বরবাদ করে দেবার মেশিন হচ্ছে। এখন কেন আর পরে দেনা শোধ করো, এই জিনিসটায় সবাইকে বরবাদ করে ছেড়েছে। বর্তমানে মানুষ দেনার দায়ে সবচেয়ে বেশি ডুবে যায়, কারণ মানুষ বর্তমানকে নিয়েই ভাবে, ভবিষ্যৎকে নিয়ে ভাবে না। টাকা ইনকাম করো, খাও পিও, আনন্দ করো, এই হচ্ছে বর্তমান মানুষের চিন্তাধারা। এমন কোনো জিনিস কখনোই লোন নিয়ে নেওয়া উচিত নয় যার গুরুত্ব বা মূল্য সময়ের সাথে সাথে কমে যাবে। ঘর বানানোর জন্য টাকার দেনা হতে পারেন, কিন্তু বিয়ের লেহেঙ্গার জন্য বা কোনো শখের জিনিসের জন্য কখনোই না। কোনো জিনিস বানানোর জন্য দেনা হওয়াটাও ভালো। যেমন ঘর বানানোর জন্য যদি আপনি লোন নেন বা দেনা হন তাতে আপনার লস নেই, কারণ আপনার ঘরের দাম যত দিন যাবে বাড়তে থাকবে। আর তাছাড়া আপনি ঘর বানিয়ে ভাড়া দিয়ে দিলে তাতেও আপনার ইনকাম আসতে থাকবে। তাই লোন নিয়ে ঘর বানানোতে লস নেই। খারাপ দেনা হচ্ছে যেমন ঘুরতে যাওয়ার জন্য দেনা হওয়া। আপনি কারো কাছ থেকে টাকা ধার করে ঘুরতে গেলেন বা বউকে নিয়ে হানিমুনে গেলেন এবং সেখানে গিয়ে ক্রেডিট কার্ড থেকেও টাকা খরচ করলেন। যখন আপনি ঘুরে বেড়াচ্ছেন তখন আপনি আনন্দে ভুলেই গেছেন যে আপনাকেই এই সমস্ত টাকা শোধ দিতে হবে। যখন আপনি ঘুরে বাড়িতে এসেছেন এবার আপনার টেনশানের আর সীমা নেই, কোথা থেকে এই টাকা পরিশোধ করব। তাই লোন নিয়ে
বা ধার নিয়ে কখনো কাজ করার আগে ভালো করে ভেবেচিন্তে তারপরে লোন বা ধার নেবেন। টাকা খরচ করার 6 নম্বর এবং খুবই গুরুত্বপূর্ণ শিক্ষাটি হচ্ছে নিজেকে হাইপাই দেখানোর জন্য উল্টোপাল্টা ফালতু জিনিস কেনা বন্ধ করুন। একটা কথা মনে রাখবেন, ঋত্বিক রোশন যদি রাস্তা দিয়ে হেঁটে যায় তাহলে সবাই ঋত্বিক রোশনকেই দেখে, সে কি ব্র্যান্ডের ড্রেস পরেছে সেটা কি কেউ দেখে না। আর তুমি যদি অনেক দাম দিয়ে কোনো ব্র্যান্ডের ড্রেস পরে রাস্তা দিয়ে হাঁটো, সবাই তোমার ড্রেসটাকেই দেখবে, তোমাকে নয়। পৃথিবীর ধনী এবং সেলিব্রিটি মানুষেরা সব সময় দেখবে সিম্পল ড্রেস পরে, নর্মাল ড্রেস পরে, আর আমরা মধ্যবিত্তরা আমরা দামি দামি ব্র্যান্ডের দিকে ছুটি, নিজের দিকে খেয়াল না করে নিজের ড্রেস, নিজের বাইক, নিজের শখের জিনিসের প্রতি বেশি গুরুত্ব দিই। আর এই কারণে আমরা আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়ি। আমাদের সবথেকে বড় সমস্যা কি জানেন? যখনই পকেটে টাকা আসে তখন মনে নতুন মোবাইল নেওয়ার ইচ্ছা জাগে, মনে হয় ফ্রিজটা আমার পুরনো হয়ে গেছে, মনে হয় ঘরের এসিটা পুরনো হয়ে গেছে, এগুলো পাল্টে নতুন নিলে ভালো হয়। একটা কথা বলুন তো, টাকার সাথে আপনারা তো শত্রুতামি কেন? যেই টাকা আসলো সাথে সাথে তাকে দূরে না সরিয়ে দিতে পারলে আপনার ভালো লাগে না। যারা ধনী হয় কখনো অন্য মানুষকে ইমপ্রেস করতে চায় না, আর আমরা সবসময় অন্যজনকে ইমপ্রেস করার নেশায় মেতে থাকি। ধনী ব্যক্তিদের কখনোই সে যে ধনী সেটা অন্যকে বোঝানোর দরকার হয় না, আর গরিব মানুষের অর্ধেক জীবন পার হয়ে যায় নিজেকে ধনী প্রমাণিত করতে করতে। তো বন্ধু, টাকাকে ধরে রাখতে শেখো, টাকা আসার সাথে সাথে তাকে উড়িয়ে দিও না। আর এই 6টি নিয়মকে অবশ্যই পালন করো। আর এর মধ্যে কোন নিয়মটি তোমার কাছে বেস্ট লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর অবশ্যই আজ থেকে টাকাকে বাঁচাতে শেখো। তো বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এক্সিলেন্ট লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রাখছি। এবং তুমি যদি ভিডিওটি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।